আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শিফাত ভাইয়া। সো গত কয়েকদিনে কিন্তু আমরা বেশ কিছু ইউনিভার্সিটির এক্সামস অলরেডি শেষ হতে দেখেছি। যেমন আমাদের ব্র্যাকেটটা শেষ হয়েছে, আমাদের নর্থসাউথটা শেষ হয়েছে, সামনে আমাদের ইস্ট ওয়েস্ট এবং আমাদের অস্ট আছে, এবং এর পাশাপাশি ডাফোডিল ইউআইও এগুলো তো আছেই। তো আজকে আমরা স্পেসিফিকলি কথা বলবো শুধুমাত্র একটি ভার্সিটি নিয়ে, যেটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। যেই ভার্সিটিটার টার্গেট অনেকের থাকে, অর্থাৎ ব্র্যাক নর্থসাউথের পরেই ইউজুয়ালি স্টুডেন্টসরা এই ভার্সিটিকে টার্গেট করে, বিকজ এই ভার্সিটির পড়াশোনার মান ইদানিং অনেক ভালো, এবং হচ্ছে এখানকার ফ্যাকাল্টিস থেকে শুরু করে এখানকার ভিসি প্রো ভিসি যারা আছে সবাই অনেক বেশি কোয়ালিফাইড, এবং ভার্সিটির লোকেশনটা অনেক হেল্পফুল একটা জায়গায়, একদম হচ্ছে আফতাবনগরের গেটের সাথে, কাজেই একটা সেফ জায়গায়। যার কারণে দেখা গিয়েছে যে এই ভার্সিটিটা আসলে ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস একটা ভালো একটা ভার্সিটি। এখন কথা হচ্ছে যে এই ভার্সিটি চুজ করবা কারা, এটা হচ্ছে এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হচ্ছে যদি চুজ করো সেই ক্ষেত্রে কোন সাবজেক্ট পড়বা, এবং ওই ডিপার্টমেন্ট বা ওই সাবজেক্টে চান্স পাওয়ার জন্য তোমার কি করতে হবে, সব কিছু একটা ভিডিওতে বলবো। সো যারা হচ্ছে ইস্ট ওয়েস্ট ভার্সিটি টার্গেট করে রেখেছো তারা কাইন্ডলি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমত আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কিছু স্পেসিফিক সাবজেক্টের উপর পরীক্ষা হয়। যেমন আমাদের জেনারেল ম্যাথ আছে, আমাদের হায়ার ম্যাথ আছে, ফিজিক্স আছে, ইংলিশ আছে, এসএ আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, আর্কিটেকচার আছে। হ্যাঁ, কিন্তু এই সবগুলা কি তোমার এক্সাম দিতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ আবার না। হ্যাঁ আবার না কীভাবে কেন বলতেছি আমি, কারণ তোমার কোন ডিপার্টমেন্টে তুমি পড়তে যাচ্ছ সেটার বেসিসে তোমার হচ্ছে প্রিপারেশন নিতে হবে। এবং ইস্ট ওয়েস্ট একটা ঝামেলা করে, সেটা হচ্ছে যে তোমাকে আমি এখানে লিখে দেখাই, এটা সামনে আরেকটা ছবি তো তোমরা দেখতে পারবা। সেটা হচ্ছে যে ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ, বা ধরো তুমি বায়োলজি রিলেটেড কিছু একটা পড়তে চাচ্ছ, ইউজুয়ালি তো এই দুটোই চুজ করে, তাই না? বিবিএ বা অন্যান্যগুলো আমি বাদ দিলাম, এগুলো লিস্টের বাইরে। তো এই ধরো তুমি এই দুই সাবজেক্ট পড়তে চাচ্ছ, কিন্তু ইউজুয়ালি ব্র্যাক নর্থ সাউথে ব্র্যাকে তোমার হায়ার ম্যাথ আর ফিজিক্স এই দুইটা সাবজেক্ট হচ্ছে তোমার জন্য কম্পালসারি থাকবে। এবং এটা অনেকটা অ্যালাইন বলতে কি, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় এদেরকে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হয় যে আমার সারাটা জীবন হায়ার ম্যাথ আর ফিজিক্স পড়ে পড়েই কাটবে, বিকজ ইঞ্জিনিয়ারিং পুরো জিনিসটা এটার ভিত্তিতে দাঁড়ানো। এবং আমি যদি আবার বলি বায়োলজির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তাদের জন্য কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই দুইটা সাবজেক্ট হচ্ছে মাস্ট, এবং তাদের সারাটা জীবন এই দুইটা সাবজেক্ট পড়তেই যায়। অর্থাৎ তোমার যদি কেমিস্ট্রি বায়োলজি না ভালো লাগে তুমি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি নিবা না। তোমার যদি ফিজিক্স হায়ার ম্যাথ ভালো না লাগে তুমি সিইউসি ট্রিপুলি ইসিই যা আছে ইঞ্জিনিয়ারিং যা আছে তুমি কিছু নিতে পারবা না। তো এই ইস্ট ওয়েস্ট এখানে একটা খেলা খেলছে, সেই খেলাটা হচ্ছে ইস্ট ওয়েস্টের জন্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য তোমার মাস্ট সাবজেক্ট তারা দিয়ে রাখছে হায়ার ম্যাথ, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি। জিনিসটা অনেক কনফিউজিং না বলো? কনফিউজিং প্লাস মানে এটা কেন দিছে কেউ জানে না। আবার এদিক দিয়ে বায়োলজির এখানে তোমার বায়োলজি রাখতেছে, কেমিস্ট্রি রাখতেছে, এর পাশাপাশি আবার ফিজিক্স রাখতেছে। তো এই পুরা জিনিসটার কারণে কি হয় আমি তোমাকে বুঝাই বলি। একটা স্টুডেন্ট যে হচ্ছে সারাটা জীবন আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমি ইঞ্জিনিয়ারিং এর একটা স্টুডেন্ট, আমি জীবনে কোনোদিন আমি কেমিস্ট্রি পছন্দ ছিল না আমার, সারা জীবন পছন্দ হয়েছে হায়ার ম্যাথ পড়বো, ফিজিক্স পড়বো, ফ্যাকচুয়াল জিনিসপাতি বেশি পড়বো, ম্যাথ বেশি করব, এই টাইপের মেন্টালিটি আমি চলছি। তো আমার জন্য যখন কেমিস্ট্রি নামক একটা সাবজেক্ট ফোর্সফুলি আমাকে পড়তে বলা হয়েছে যাতে আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাই, জিনিসটা অলরেডি আমার জন্য অনেক বেশি আনইজি ছিল। সো জিনিসটা তোমাদের জন্য অনেক বেশি আনইজি হবে। হ্যাঁ, কারণ কি দেখা যায় যে যেটা বললাম আমি, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তারা মেনলি এই কেমিস্ট্রিগুলোতে ফোকাস করে না, এবং এটা একটা বিশাল রিজন যে কারণে ইস্ট ওয়েস্টে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় না, আবার অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে চান্সও পায় না, বিকজ এগেইন এই তিনটা সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট। তিনটা সাবজেক্ট, এই তিনটা সাবজেক্টে তুমি যদি একসাথে পাস না করো তাইলে তোমাকে তারা চান্স নিবে না, তাহলে তোমাকে তারা ইঞ্জিনিয়ারিং পড়তে দিবে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, আবার তুমি যদি তিনটা সাবজেক্ট যদি ভালো না করো তাহলে তুমি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি এগুলো পড়তে পারবে না। সো এগুলো হচ্ছে কিছু ফ্যাকচুয়াল জিনিসপাতি ইস্ট ওয়েস্টের জন্য তোমাদের মাথায় রাখতে হবে। আবার ইস্ট ওয়েস্টে তোমার ইংলিশের কথা যদি আমি বলি, ইস্ট ওয়েস্টে কম্পারেটিভলি ব্র্যাক নর্থ সাউথ থেকে ইংলিশটা একটু কঠিন করে, ব্র্যাকে আর নর্থ সাউথে ইংলিশটা ইজি করে, ইস্ট ওয়েস্টে ইংলিশটা কঠিন করে। আমি কি বোঝাচ্ছি আবার বুঝো, ইস্ট ওয়েস্টে ইংলিশটা কঠিন করে,
ওদের গ্রামাটিক্যাল বলো, রিডিং কম্প্রিহেনশন বলো, সব কিছুতে একটু কঠিন কঠিন কোয়েশ্চেন আসার চান্সেস থাকে। বাট এই জিনিসটা আবার ব্র্যাক ইউনিভার্সিটি একটু কম। আবার ইংলিশের পার্টের ভিতরে যে এসে আছে, এই এসে পার্টে ওরা আবার ব্র্যাকের তুলনায় কম মারা দেয়, কিন্তু এনএস এর তুলনায় বেশি মারা দেয়। অর্থাৎ এসের যে হার্ডনেসটা ব্র্যাক আর এনএসইউ এই দুটার মাঝামাঝি থাকবে। বুঝতে পারছো? সো এরকম অনেক ট্যাকটিক্যাল জিনিসপাতি মাথায় রেখে তোমার ইস্টওয়েস্টে পরীক্ষা দিতে হবে। এখন ভালো কথায় আসি, সেটা হচ্ছে যে ইস্টওয়েস্টে তুমি কেন পড়বা। এক নাম্বার, আমার মতে এনএসইউ রাইট নাও ইস্টওয়েস্টের থেকে ইজি কোশ্চেন দিচ্ছে বলতে কেন আমি বুঝাচ্ছি তোমাকে, দাঁড়াও। বলতে এনএসইউর যে রিজেকশন রেট এটা ইস্টওয়েস্ট থেকেও কম। অর্থাৎ ইস্টওয়েস্টে এনএসইউ থেকে বেশি স্টুডেন্ট নেওয়া হয় না আর কি, রিজেক্ট খায়। তো যার কারণে দেখা গেছে যে তোমার ইস্টওয়েস্টের যে বাছাই জিনিসটা, এই জিনিসটা অনেক সূক্ষ্মভাবে তারা বাছাই করে এনএসইউর তুলনায়। এখন একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে ইউজুয়ালি যেহেতু এনএসইউ একটা প্রপার প্রাইভেট ইউনিভার্সিটি এবং এখানে পড়তে হইলে তোমার মিনিমাম 13 লাখের মতন লাগবে ইঞ্জিনিয়ারিং। তো সেই ক্ষেত্রে আবার হচ্ছে গিয়ে তোমার নর্থ সাউথে ইউজুয়ালি আলতু ফালতু পোলাবেন পরীক্ষা কম দেয়, বা ইস্ট ওয়েস্টে যেহেতু খরচ কম এই জন্য আলতু ফালতু পোলাবেন পরীক্ষা একটু বেশি দেয়। কিন্তু ইস্ট ওয়েস্ট তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষকেই একটা হার্ড এক্সাম বা হচ্ছে একটা প্রপার এক্সামের মাধ্যমে আটকায় দিতে পারে। কি বলছি বুঝছো? সো ইটস আ গুড থিং অ্যাবাউট ইস্ট ওয়েস্ট। এবং এর পাশাপাশি ইস্ট ওয়েস্টের পড়াশোনার যে ফিজ কম, ব্র্যাক নর্থ থেকে কম। আবার এই ফিজের পাশাপাশি তোমার আবার যে স্কলারশিপ দেয়, এই স্কলারশিপটাও বেশি। অর্থাৎ স্টুডেন্টস বেশি স্কলারশিপ পায় কম্পারেটিভলি টু নর্থ সাউথ আর ব্র্যাক। হ্যাঁ, ব্র্যাকে অনেক কম স্টুডেন্ট স্কলারশিপ পায়, নর্থ সাউথে মোটামুটি ইস্ট ওয়েস্টে ভালো অ্যামাউন্টের পায়, আর অস্টেও একটা ভালো অ্যামাউন্টের পায়। কিন্তু অস্টের জন্য হচ্ছে কিছু ক্রাইটেরিয়া থাকে। যেমন আমি হচ্ছে তোমাদের যখন অস্টের লঞ্চিং লাইভ করছিলাম, আমি তোমাদের কিছু মজার জিনিস বলছিলাম। যেমন অস্টে হচ্ছে কি তোমার যদি তুমি বিয়ে করো তাহলে 50% অফ পাবা। তো আইডিয়াটা খারাপ না, ট্রাই করে দেখতে পারো, সমস্যা নেই। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইস্ট ওয়েস্টে কেন পড়বা। এক নাম্বার, আমি তোমাকে কিছু ফ্যাকচুয়াল রিজনস বললাম যে কেন পড়বা, এবং এর পাশাপাশি আমি যদি তোমাকে আরও বলি, ইস্ট ওয়েস্টের যে লোকেশন, মোটামুটি বলা যায় যে বাসাবো থেকে শুরু করে বসুন্ধরা পর্যন্ত যারা আছে সবাই ইস্ট ওয়েস্টে একটা প্রেফারেবল ভার্সিটি বলে, বিকজ সবার রেঞ্জের মধ্যে আর কি। এবং ইস্ট ওয়েস্টে আরও অনেক দূর থেকে মানুষ পড়তে আসে, সব প্যারা নাই। ইস্ট ওয়েস্টের যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা, তারপর হচ্ছে সিএসি, তারপর হচ্ছে ট্রিপলি, এই 3টা ডিপার্টমেন্টের ব্যাপারে আমি সূক্ষ্মভাবে জানি, এবং এই 3টা ডিপার্টমেন্টই মারাত্মক। বাকি ডিপার্টমেন্টের ব্যাপারে আমি তোমাকে গ্যারান্টি দিব না, কারণ বাকি ডিপার্টমেন্টের ব্যাপারে আমি অত ইন ডিটেল কথা বলি নাই। তোমাদের এখানে যে সাহাব ভাইয়া, উনি নিজেও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির। সো উনি হচ্ছে এখন সিএসিতে পড়াশোনা করতেছে। তো এই 3টা ডিপার্টমেন্টের মানুষের সাথে আমি চিনি, এই 3টা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদেরকেও আমি চিনি। সো আলটিমেটলি আমি দেখছি যে এই 3টা ডিপার্টমেন্ট অনেক ভালো ভালো মানুষ দ্বারা একটা বিল্ড করা ডিপার্টমেন্ট, এবং এই 3টা ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টসরা বের হয়ে আসলে ভালো কিছু করতেছে। সো উইচ ইজ আ গুড থিং ফর আস। আচ্ছা, এখন আমরা আসি টোটালি হচ্ছে গিয়ে আমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন, এইগুলোর ব্যাপারে আমি জাস্ট রাফলি বলে যাব, এগুলো মনোযোগ দিয়ে শুনবা। এই স্পেসিফিক ডিজাইনটা তুমি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা। জাস্ট আমাদের যে ফেসবুক পেজের যে নেমটা আর কি, আমাদের যে ফেসবুক পেজের নেমটা অনেক বড়, আমি এখন লিখবো না এখানে, আমাদের যে ফেসবুক পেজ সেখানে গিয়ে একটু খুঁজলেই পাবা এই মার্কস ডিস্ট্রিবিউশনটা। হয় এটা পাবা, আর না হলে হচ্ছে এই সেম জিনিসে আমরা 2টা ডিজাইন লঞ্চ করছিলাম, আরেকটা ছিল হচ্ছে যে আমাদের গ্রিন আর হোয়াইটের মধ্যে, ওইটা পাবা। ওইটা একটু সুন্দর বেশি, প্লাস ওইটা পড়তে ইজি, এটা পড়তে একটু টাফ। যাই হোক, আমার সমস্যা নেই, আমি এখান থেকে তোমাদের বুঝাই বলতেছি যে কোন কোন সাবজেক্টের জন্য তোমার কি কি পরীক্ষা দিতে হবে। তুমি বাকি সব কিছু স্কিপ করে যাও, জাস্ট যখন তোমার ফেভারিট সাবজেক্টের কথা বলবো তখন কানটা খাড়া করে তাহলেই হবে। ইংলিশ, এলএলবি, সোশিওলজি, ইনফরমেশন স্টাডিজ, পিপিএইচএস, এগুলোর জন্য তোমার জাস্ট ইংলিশ এক্সাম দিতে হবে। আমি আগে সাবজেক্ট ওয়াইজ ধরি। হ্যাঁ, তোমার ইংলিশের জন্য তোমার 20 মার্ক থাকবে রিডিং কম্প্রিহেনশন, 20 মার্ক থাকবে গ্রামার, প্লাস প্যারাগ্রাফ থাকবে এসে একটা, ওটার মধ্যে 10 মার্ক। ঘুরে ফিরে তোমার আলটিমেটলি 50 মার্ক। সুন্দর করে লিখি,
10 মার্ক, ঘুরায় ফিরে 50 মার্ক 60 মিনিটের মধ্যে। হ্যাঁ, আচ্ছা। জেনারেল ম্যাথ তোমার থাকবে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50টা এমসিকিউ। কতক্ষণের জন্য? ধরো 50টা এমসিকিউ, 60 মিনিট মেবি, হ্যাঁ মেবি 60 মিনিট, 60 মিনিটের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আমাদের ফিজিক্স ভাইয়া থাকবে হচ্ছে 25টা এমসিকিউ। ওকে, 25টা এমসিকিউ। তারপর হচ্ছে আমাদের কেমিস্ট্রি ভাইয়া থাকবে 25টা, হায়ার ম্যাথও থাকবে 25টা। পঁচিশটা। এবং আমাদের বায়োলজি থাকবে, বায়োলজিটা উপরে লিখি, আমাদের বায়োলজি থাকবে আরো 25টা। আচ্ছা, তো এবং এখান থেকে ঘুরায় ফিরে তোমার এই দুইটা, আমি যে দুইটা মার্ক বললাম না 120 মিনিট, ঘুরায় ফিরে তোমার প্রত্যেকটা পরীক্ষা 120 মিনিটই যাবে সর্বোচ্চ, আর সবচেয়ে লোয়েস্ট যাবে 60 মিনিটে। কোনটার জন্য কয় মিনিট আমি বলে দিচ্ছি দাঁড়াও। যেটা বললাম, ইংলিশ, এলএলবি, সোশিওলজি, ইনফরমেশন স্টাডিজ, পিপিএইচএস, এই সাবজেক্টগুলোর জন্য তোমার জাস্ট ইংলিশের গ্রামার, ভোকাবুলারি, রিডিং কম্প্রিহেনশন আর প্যারাগ্রাফ, এই তিনটা জিনিস এক্সাম দিতে হবে, প্রত্যেকটা 20 মার্ক করে। জাস্ট এসিতে 10 মার্ক এবং 50 মার্ক, টোটাল 60 মিনিটের একটা পরীক্ষা দিতে হবে তোমার, ঠিক আছে? ওকে, তারপর আমাদের বিবিএ আর ইকোনমিক্স, এটার জন্য আমাদের ইংলিশ আর জেনারেল ম্যাথ এই দুই সাবজেক্ট, অর্থাৎ আমাদের 60 প্লাস 110 মার্কের নাকি, দাঁড়াও ওয়েট, আচ্ছা এখানে 50, তো সরি 50 100 মার্কের, এবং 60 মিনিট 120 মিনিটের আর কি পরীক্ষা, অর্থাৎ 2 ঘন্টা। আচ্ছা, সিএসসি, ইসিএ, ট্রিপলি, আইসিই, সিভিল ইঞ্জিনিয়ারিং, চারটেই মালমাল সাবজেক্ট, কঠিন সাবজেক্ট একটা, হ্যাঁ অনেক ভালো, এগুলো স্পেশাল সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি অনেক ভালো ভাই, মানে ওয়ার্থ দ্য মানি। আচ্ছা, ইংলিশ থাকবে যেটা বলছিলাম ওইটাই, গ্রামার, এভরিথিং অ্যান্ড এভরিথিং, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এই যে তোমাকে যেটা বললাম, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে তুমি কেমিস্ট্রি এক্সাম দিচ্ছ, বুঝছো? ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে কি তোমার কেমিস্ট্রি সিস্টেম দেওয়া লাগতেছে, এবং প্রত্যেকটা এমসিকিউতে থাকবে 25 মার্ক করে অ্যাড হবে আর কি, প্রত্যেকটা সাবজেক্ট, পার সাবজেক্ট 25 মার্ক করে, টোটাল 100 মার্কের পরীক্ষা। এবং এর পাশাপাশি 100 মার্কের পরীক্ষা টোটাল, এবং এর পাশাপাশি আবার তোমার 120 মিনিট টাইম পাবো তুমি, কি বলছি বুঝছো? এখন আসে আমাদের বি ফার্মেসি এবং জিইবি। তো এখান থেকে তোমার ইংলিশ থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে ফিজিক্স ঢুকাইছে, মানে বায়োলজির মধ্যে ফিজিক্স ঢুকায় রাখছে, বুঝছো? তো এটাও সেম, একদম সেম অ্যাজ ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং আর বায়োলজি রিলেটেড টপিকগুলো একদম সেম মার্কস ডিস্ট্রিবিউশন, যে সাবজেক্ট একটু চেঞ্জ হবে, মানে ইঞ্জিনিয়ারিংয়ে কেমিস্ট্রি থাকবে বাট বায়োলজি থাকবে না, আর বায়োলজিতে ফিজিক্স থাকবে বাট হায়ার ম্যাথ থাকবে না, কি বলছি বুঝছো? ওকে, ডাটা সায়েন্স আর ম্যাথমেটিক্স, এই সাবজেক্ট, এই ডিপার্টমেন্টে পড়তে হলে তোমার ইংলিশ আর হায়ার ম্যাথ, জাস্ট এই দুইটা সাবজেক্টের উপর এক্সাম দিতে হবে, এবং টোটাল তোমার 50 মার্কের এক্সাম হবে। হ্যাঁ, তোমার টোটাল 50 মার্কের এক্সাম হবে এবং 80 মিনিট। আচ্ছা, একটা ভালো জিনিস সেটা হচ্ছে যে আমি যে তোমাকে এই ডিস্ট্রিবিউশনটা দিছি না, এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু সবখানে কাজে লাগবে না। যেমন আমি তোমাকে বুঝিয়ে বলি, দেখো এখানে আমার ইংলিশে 20 মার্কস, রিডিং কম্প্রিহেনশনে 20 মার্কস, প্যারাগ্রাফে 10 মার্কস, বাট যখন ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 10 মার্কস, রিডিং কম্প্রিহেনশনে 5 মার্ক, প্যারাগ্রাফে 10 মার্ক, 20 20 10 10 5 10, বুঝছো? এই কারণে তোমার 100 মার্ক হয়েছে এখানে। কোশ্চেন যদি থাকতো তোমাদের মনের ভিতরে যে তাহলে কি কাউন্টিং ভুল করছি নাকি, এটা বেশি হবে নাকি, না এটা বেশি হবে না, এটা একটু কি হবে, জাস্ট তোমার একটু মাথায় রাখতে হবে যে 10 5 আর 10, আর এখানে 20 20 10, কি বলছি বুঝছো? অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য পরীক্ষা দিতে সেক্ষেত্রে তোমার 10 মার্ক 5 মার্ক 10 মার্ক এই সিকোয়েন্সে যাবে আর কি ইংলিশটা, এবং সেম গোস ফর বাকিগুলো। তোমার ফার্মেসির জন্য সেম, ডাটা সায়েন্সের জন্য সেম, যার কারণে মার্কস কম, এবং অ্যাজ ইউজুয়াল টাইম বেশি, টাইম স্ট্রেসের টাইম প্রচুর দেয়। এবং এর পাশাপাশি একটা জিনিস তোমাকে বলে দিই আমি, সেটা হচ্ছে যে এরা কিন্তু ব্র্যাকের মতন একটা সেটার মধ্যে তোমার পরীক্ষা, মানে পরীক্ষা দিয়ে খাতা দিবে, এবং ওটার মধ্যে তোমার সকল এমসিকিউ, প্যারাগ্রাফ সব কিছু লিখতে হবে, এবং কোনো টাইম নেই, অর্থাৎ তুমি আগে যেই সাবজেক্ট ভালো লাগে ওটা দিতে পারবে আর কি। সো এটা একটা গুড থিং, এটা একটা ভেরি গুড থিং। সো অনেকটা ব্র্যাকের মতন প্রিপারেশন এলে হবে, জাস্ট ফিজিক্সের সাথে মানে বায়োলজিতে ফিজিক্সও পড়তে হবে তোমার, আর ইঞ্জিনিয়ারিংয়ে কেমিস্ট্রি পড়তে হবে, এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রেখে দেন তোমার আগাইতে হবে।
কি বলছি বুঝছো? সো এই হচ্ছে মোটামুটি আমাদের মাস ডিস্ট্রিবিউশন। ইস্ট ওয়েস্টে কোন কোন টপিকের উপর অর্থাৎ কোন কোন সাবজেক্টে কী কী আসতে পারে সেটার উপরে আমি আরেকটা কোয়েশ্চেন দিয়ে আরেকটা গাইডলাইন বানাবো ভেরি সুন। তোমাদের যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাকে পার্সোনালি নক দিলেও হবে। এবং আমাদের এই কোর্সটা যারা এখনও কিনো নেই তারা প্লিজ পারচেস করে ফেলো ভাই। মানে এই কোর্স কিনে তোমার যে খুব লস হবে জিনিসটা এরকম না। ফ্রি এক্সাম ব্যাচ পাচ্ছ, অর্থাৎ ফ্রিতে এক্সাম দিতে পারবা। কি বলছি বুঝছো? মিনিমাম 20 সেট ফ্রিতে এক্সাম দিতে পারবা। এর পাশাপাশি আমাদের জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, ইংলিশ সব কিছু আছে, যা যা দরকার তোমার স্লাইডস থেকে শুরু করে সব কিছু আছে। অ্যাক্টিভ একটা ডিসকর্ড গ্রুপ আছে যেখানে সারাক্ষণ স্টুডেন্টসরা পক করতে থাকে। পার্সোনাল প্রবলেমস থেকে শুরু করে এডুকেশনাল প্রবলেম সব কিছু তারা ওখানে শেয়ার করে। একজন স্টুডেন্ট আরেকজনকে হেল্প করে, তারা যেখানে আটকায় যায় সেখানে আমরা ঢুকে তাদের হেল্প করি। এবং এর পাশাপাশি যখন কোনো স্টুডেন্টস এক্সাম দেওয়ার টাইমে বা এক্সাম দেওয়ার আগে পার্সোনাল ডিপ্রেশন থেকে শুরু করে তার এডুকেশনাল কোনো প্রবলেম ফেস করে, পার্সোনালি আমাদের টিচার এবং আমি নিজে মাঝে মধ্যে ডিসকর্ড সেশন নিয়ে তাদের সব কিছু ফিক্স করে দেওয়ার চেষ্টা করি। কি বলছি বুঝছো? সো এটা একটা অনেক ভালো একটা জিনিস, যেটার কারণে অনেক স্টুডেন্ট অলরেডি বলছে যে আমাদের কোর্স মানে রেকর্ডেড হওয়া সত্ত্বেও মনে হয়েছে যে লাইভ কোর্স করতেছে। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা গাইডলাইন ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম।